নমস্কার। আজকে মিথুন রাশির বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা মিথুন রাশির ব্যক্তিত্ব, মিথুন রাশির স্বভাব সম্পর্কে জানবো এই ভিডিওতে। শুধুমাত্র মিথুন রাশির ব্যক্তিত্ব এবং স্বভাব নয়, এর সঙ্গে সঙ্গে এই ভিডিওতে আমরা আলোচনা করব মিথুন রাশির কোন কোন ধরনের শারীরিক সমস্যা আসতে পারে, মিথুন রাশির জন্য সব থেকে শুভ রত্ন কোনটি, এবং মিথুন রাশির জন্য কিছু টোটকা সেটাকে নিয়েও আলোচনা করব। কারণ কিছু টোটকা নিয়ে আলোচনা করবো যাতে সেই টোটকাগুলি পালন করলে মিথুন রাশির অনেক সমস্যার হাত থেকে বেঁচে যেতে পারে, বা এদের আর্থিক উন্নতি, মানসিক শান্তি যাতে ফিরে আসতে পারে, তার জন্য কিন্তু কিছু টোটকা নিয়েও বলবো। খুব ইন্টারেস্ট হতেই চলেছে কিন্তু ভিডিওটি। আপনি যদি একজন মিথুন রাশির ব্যক্তি হয়ে থাকেন তাহলে পরে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটুখানি দেখুন, ভালো লাগবে আপনার এবং আপনার কাজে লাগবে। অবশ্যই অনুষ্ঠানে চলে আসবে। অনুষ্ঠানে শুরু করার পূর্বেই প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি, আপনারা অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, এটাই রিকোয়েস্ট। আর যেহেতু মিথুন রাশির অধিপতি দেবতা বুধ, তাই আমরা অনুষ্ঠান শুরু করব বুধ মহারাজের নামকে নিয়ে। ওং বুধায় নমঃ। অবশ্যই আপনি যদি মিথুন রাশির ব্যক্তি হন তাহলে কমেন্টস করে কিন্তু ওং বুধায় নমঃ লিখতে ভুলবেন না। মিথুন রাশি বুধ প্রভাবিত একটি রাশি। মিথুন রাশি মহারাশির তৃতীয়তম রাশি মিথুন রাশি। মিথুন রাশির মধ্যে তিনটি নক্ষত্র দেখতে পাওয়া যায়, একটি মৃগশিরা, একটি আদ্রা এবং একটি পুনর্বসু। মিথুন রাশির মানুষ যারা হয় তারা কিন্তু মিথুন রাশি একটি শূদ্র বর্ণের রাশি। মিথুন রাশি একটি দৃঢ় স্বভাব প্রকৃতির রাশি। মিথুন রাশির মানুষদের মধ্যে কিন্তু দেখা যায় বেশিরভাগ সময়তে মিথুন রাশির মানুষটা কিন্তু খুব সুন্দর কথা বলতে পারে। তবে মিথুন রাশির মানুষটা কিন্তু একটু দোনোমনোর মধ্যেও অনেক সময় থাকে। অনেক কাজ এরা করব বলেও কিন্তু করতে পারে না। মিথুন রাশির মানুষরা সাধারণভাবে কিন্তু সুবক্তা হয়। রাজনীতির সঙ্গেও এরা অনেক সময় যুক্ত হয়ে ওঠে বা যুক্ত হয়ে যায়। মিথুন রাশির মানুষরা কিন্তু সাধারণভাবে যেটাকে দেখতে পেয়েছি যে বহু কাজ, এদের গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়ে মানে দু নৌকায় পা দিয়ে কাজটি করতে গিয়ে সমস্যার মধ্যে পড়ে যায়। এরকম কিন্তু অনেক সময় হয় মিথুন রাশির ক্ষেত্রে। তবে মিথুন রাশির মধ্যে যে কোনো পরিস্থিতি থেকে রিকভার হয়ে আবার নিজেকে দাঁড় করাবার একটা প্রতিভা রয়েছে। এই কারণে মিথুন রাশির মানুষরা কিন্তু জীবনের কোনো একটি সময় সফলতা প্রাপ্তি করতেই পারে। মিথুন রাশির মানুষদেরকে নিজের বয়সের থেকে একটু কম বয়সী দেখতে লাগে। মিথুন রাশির মানুষ যারা হয় তারা কিন্তু বন্ধুত্ব করতে ভালোবাসে, মানুষের সঙ্গে মিলেমিশে চলতে ভালোবাসে। মিথুন রাশির মানুষরা প্রচণ্ড শৌখিন মেন্টালিটির হয়ে থাকে এবং একটু মাঝে মধ্যে মাথা গরমও কিন্তু এরা একটু করে ফেলে। মিথুন রাশির মানুষ যারা, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি, বা আমি এই কথাটা তো বলতেই হবে যে এরা কিন্তু একটু বেশি কথা বলে ফেলে। অনেক সময় বলে না কিন্তু যদি বলবার সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু একটু বেশি কথা অনেক সময় বলে ফেলে। তবে মিথুন রাশির মানুষরা রোম্যান্টিক হয়, মিথুন রাশির মানুষরা সৌন্দর্য প্রিয় হয়। আর্টিস্টিক লাইনের সঙ্গে মিথুন রাশির অনেক সময় একটা আর্টিস্টিক লাইনের প্রতি ইন্টারেস্ট দেখতে পাওয়া যায়। সুন্দর সুন্দর গান শোনা বা কিছু কিছু মানুষ নাচ গান বাজনার সঙ্গে যুক্ত থাকে। মিথুন রাশির মানুষ যারা হয় তারা কিন্তু মাঝে মধ্যে একটু কথার এদিক ওদিক করে ফেলে, মানে একটা কথা বলছে আবার পরবর্তী সময় আর একটা কথা বলছে, এরকম অনেক সময় দেখতে পাওয়া যায়। তবে মিথুন রাশির মানুষ যারা তারা যথেষ্ট পরিশ্রমী হয়, বুদ্ধির দ্বারা জীবনে সফলতা প্রাপ্তি করতে চায়। মিথুন রাশির মানুষ যারা হয় তাদের মধ্যে কিন্তু সেলস বা ব্যবসা সংক্রান্ত জ্ঞান খুব ভালো দেখতে পাওয়া যায়। মিথুন রাশির মানুষটা কোনো সময় প্রচণ্ড সিরিয়াস এবং কোনো সময় কিন্তু একটু বাচ্চা ধরনের মেন্টালিটি এদের মধ্যে চলে আসে। মিথুন রাশির মানুষ যারা তারা কিন্তু আমরা দেখেছি মিথুন রাশির মানুষদের মধ্যে কিন্তু সব থেকে বড় যে গুণটি রয়েছে সেই গুণটি কিন্তু এদের কথার দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারে। এদের এত সুন্দর এরা কথাবার্তা বলে, সেই কথাবার্তা দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারে। মিথুন রাশির মানুষ যারা তারা স্পিরিচুয়াল মেন্টালিটিরও হয় অনেক সময়, তবে এদের স্পিরিচুয়ালিটি কিন্তু মোটামুটি 32-35 বছরের পর থেকেই দেখতে পাওয়া যায়। মিথুন রাশির মানুষ যারা তারা কিন্তু একটু ঘোরাফেরা করতে ভালোবাসে এবং
এরা কিন্তু একটুখানি দেখা যায় যে সবার খবর একটু রাখতে এরা ভালোবাসে, এরা একটু ওই সমস্ত দিকে ইন্টারেস্টেড। মিথুন রাশির মানুষ যারা, তারা কিন্তু সাধারণভাবে দেখেছি আমরা মিথুন রাশির মানুষটা কিন্তু অবশ্যই, সবাই নয় তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় এদের এডুকেশন ভালো হয়, আউট অফ স্টেটে এদের কাজকর্ম হয় বা কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে যায়। এরকম অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে মিথুন রাশির মহিলারাও কিন্তু কাজকর্ম করছে বা কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে যায়। অনেক সময় দেখা যায় এরকম মিথুন রাশির মহিলারাও কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে। এরকম সবার নয়, কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাবোই আমরা। এবারে ঘটনা হলো মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে কী কী শারীরিক সমস্যা আসতে পারে এই বিষয়টা সম্পর্কেও জানতে হবে। মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে শারীরিক সমস্যা বলতে পারে ব্লাড প্রেশারটা একটু সমস্যা ক্রিয়েট করতে পারে। ব্লাড প্রেশারের আপ ডাউন মিথুন রাশির মানুষকে ক্ষেত্রে সমস্যায় ফেলে দিতে পারে। এছাড়াও বুক সংক্রান্ত প্রবলেম, এছাড়াও পেট সংক্রান্ত প্রবলেম কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে আসতে পারে। কোমর পায়ের দিকে একটা ব্যথার সমস্যা কিন্তু অনেক মিথুন রাশির মানুষকে দেখেছি যে তাদের কোমর পায়ের দিকে একটা ব্যথার প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়ে যায়। মিথুন রাশির ক্ষেত্রে আমরা দেখেছি যে মিথুন রাশির মহিলারা গাইনোকাল কিছু প্রবলেমের মধ্যেও ভুগতে পারে এবং কিছু হরমোনাল প্রবলেম এবং কিছু গাইনো রিলেটেড প্রবলেম, এছাড়াও ঠান্ডা লাগার প্রবণতা, এগুলো কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে চলেই আসে অনেক সময়। মিথুন রাশির জন্য সবথেকে শুভ রত্নের কথা যদি আমরা বলি তাহলে মিথুন রাশির জন্য সবথেকে শুভ রত্ন হচ্ছে ডায়মন্ড। যদি মিথুন রাশির মানুষ ডায়মন্ড বা হিরে অথবা হিরে এবং তার সঙ্গে পান্না ধারণ করতে পারে দুর্দান্ত ফল পাবে। কিন্তু অনেক মিথুন রাশির মানুষরা শুধুমাত্র পান্না ধারণ করেছে, পান্নাটা কিন্তু শুধুমাত্র ধারণ করলে পারে সেই মতো ফল পাবেন না যতটা ডায়মন্ড আর পান্না ধারণ করলে পাবেন। মিথুন রাশির জন্য কিছু টোটকা বলবো বলেছিলাম, যেই টোটকাগুলি মিথুন রাশির মানুষদেরকে অনেকটাই সফল বানাতে পারে, মিথুন রাশির অনেকটাই সমস্যাকে কাটিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে খুব ছোট্ট ছোট্ট টোটকা, নিজের ঘরের মধ্যে একটি ইনডোর প্ল্যানেট গাছ লাগাতে পারেন। যেই গাছগুলো শুধুমাত্র ঘরের মধ্যেই হয় এরকম গাছ কিন্তু অবশ্যই লাগান। যেই ঘরেতে আপনি থাকেন সেই ঘরের মধ্যে একটি গাছ রাখার চেষ্টা করুন। এটা কিন্তু আপনার অনেক বড় বড় সমস্যার হাত থেকে রক্ষা করবে। এছাড়াও মিথুন রাশির মানুষ যদি আপনি হন তাহলে পরে একটি সবুজ কাপড় নিন, সেই কাপড়ের মধ্যে সবুজ পেন দিয়ে 5 সংখ্যাটাকে লিখে নিজের পকেটে রেখে দেওয়ার চেষ্টা করুন সেই কাপড়টিকে। এতেও কিন্তু আপনার অনেকটা সমস্যার হাত থেকে আপনি বাঁচতে পারেন এবং মানসিক শান্তি পাবেন। মিথুন রাশির মানুষ যদি আপনি হন তাহলে পরে অবশ্যই নিজের শরীরে একটি রূপোর চেন বা রূপোর আংটি বা এরকম রূপোর বাজু একটা কিন্তু নিজের শরীরের মধ্যে রূপোর টাচ অবশ্যই রাখুন। মিথুন রাশির মানুষ যদি আপনি হন তাহলে আপনার বাড়িতে একটি ছোটোখাটো বাগান তৈরি করুন, এতেও কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। এছাড়াও মিথুন রাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে কিন্তু অবশ্যই নিজের হাতের মধ্যে প্রত্যেক বুধবার সবুজ রঙের সুতো অবশ্যই বাঁধুন এবং যদি আপনি পারেন ওম নমো নারায়ণায় এই মন্ত্রটি 28 বার জপ করুন। দেখবেন আপনি 3 মাসের মধ্যে মিরাকেল হতে শুরু হয়ে যাবে এবং আপনার বহু ঝড়ঝাপটা, বহু সমস্যার হাত থেকে আপনি রিকভার হবেনই হবেন। তো আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করব। খুব সামান্য করে বললাম, অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কমেন্টসের মধ্যে কিন্তু ওং বুধায় নমো বা ওং নমো নারায়ণ লিখতে একদম ভুলবেন না। আর এছাড়াও যদি এই অনুষ্ঠানটি সম্পর্কে আপনার কোনো মূল্যবান বক্তব্য থাকে তাহলে কিন্তু কমেন্টস করতে একদম ভুলবেন না। যাই হোক, এখানে শেষ করলাম, পরের দিন দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।